স্ট্রং রুটস এর সেকেন্ড পার্ট। আমাদের ফার্স্ট পার্টের ভিডিওটা অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ আমাদের লাস্ট পার্ট, পুরো গল্পটা আজকে শেষ করব এপিজে আব্দুল কালামের লেখা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। কাছে নিশ্চয়ই প্রত্যেক একটা বই নিয়ে নিয়েছো, ইংরেজি বইটাকে সামনে রেখে, আর এমসিকিউ এর জন্য মার্ক করো, তাহলে তোমাদের কোশ্চেনের জন্য কোনো অসুবিধা হবে না। তো শুরু করি আজকে। যারা সেকেন্ড ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু পার্ট 1টা দেখে নেবে, তারপর সেকেন্ড পার্টটা দেখবে, তোমাদের এটা কিন্তু বুঝতে সুবিধা হবে। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। বলছে আমার বাবা বলতে এপিজে আব্দুল কালামের বাবা। আচ্ছা বলো তো এপিজে আব্দুল কালামের বাবার নাম কি ছিল? পজ করো, কমেন্টে লিখো, তো তখন আমি এখানে উত্তরটা লিখছি। জয়নুল আবদিন। প্রত্যেকে নিশ্চয়ই মনে ছিল। তো তার বাবা ছিল জয়নুল আবদিন। বলছে কুড কনভে করা মানে এক্সপ্রেস করা, কনভে করা মানে প্রকাশ করা, মানেগুলো লিখে নাও। কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, কমপ্লেক্স মানে জটিল, স্পিরিচুয়াল মানে কি বলতো? আধ্যাত্মিক বিষয়গুলোকে, কনসেপ্টগুলোকে ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। বলছে খুব সহজ সরল, সিম্পল মানে খুব সহজ সরল, ডাউন টু আর্থ মানে হলো বাস্তব, ডাউন টু আর্থ মানে বাস্তব ভাবে, বাস্তব উদাহরণের মাধ্যমে সে বোঝাতে পারতো। বলছে আমার বাবা জয়নুল আবদিন তিনি কি করতেন না, আধ্যাত্মিক বিষয়গুলো, সেগুলো যেগুলো জটিল ধারণা আছে সেগুলোকে খুব সহজ সরল ভাষাতে তিনি প্রকাশ করতে পারতেন, খুব বাস্তব উদাহরণ সহযোগে তিনি এগুলোকে বলতে পারতেন। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন থাকবে যে কিভাবে তিনি প্রকাশ করতেন কনসেপ্টগুলোকে, স্পিরিচুয়াল কনসেপ্টগুলো কিভাবে করতো না, সিম্পল ডাউন টু আর্থ তামিল ভাষাতে, ওদের নিজেদের ভাষাতে। হি ওয়ান্স টোল্ড মি, সে আমাকে একবার বলেছিল, ইন হিজ ওন টাইম। বলছে একজন মানুষ তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গাতে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে সত্যিকারের, যে আমরা সত্যিকারের একজন মানুষ হিসাবে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এই মুহূর্তে সে যে অবস্থায় পৌঁছেছে, স্টেজ মানে কি বলতো? একটা অবস্থা পৌঁছেছে, গুড অর ব্যাড, হতে পারে সেটা ভালো, হতে পারে সেটা খারাপ। বলছে আমি আমার নিজের সময়ে নিজের জায়গাতে, নিজের সময় নিজের জায়গায় বলতে আমি এই বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছি, বর্তমানে যে জায়গায় রয়েছি সেটা হতে পারে ভালো জায়গা, হতে পারে খারাপ জায়গা। এমনটা তো নয় যে আমরা সবসময় ভালো জায়গার মধ্যেই থাকবো, এটা হতে পারে না। আমাদের মধ্যে কি আছে বলতো? আপস এন্ড ডাউনস। প্রত্যেকের জীবনে লাইফ হচ্ছে আমাদের কি বলতো? ফুল অফ আপস এন্ড ডাউনস। এইভাবে শেয়ার মার্কেট হয় না, যেভাবে আপ এন্ড ডাউন চলতে থাকে, কখনোই এরকম প্যারালাল হয় না। প্যারালাল হয়ে যাওয়া মানে এটা ডেথ বলা হয়, তার মানে মারা গেছে, একবার তখনই সমান্তরাল লাইন। ওই যে হার্টবিট যেটা হয় দেখবে তোমাদের, হার্টবিট কি হয়? এইভাবে চলতে থাকে, এইভাবে চলতে থাকে, তার মানে আছে। যখন এটা সমান্তরাল লাইন হয়ে গেল, হার্টবিট যখন মানে থেমে গেল, তখন এরকম সমান্তরাল লাইন হয়ে যায়। ডাক্তার বলে নো মোর, মানে আর নেই, বেঁচে নেই। তো যতদিন পর্যন্ত এরকম আপ এন্ড ডাউন আছে, তার মানে আমাদের সম্ভাবনা আছে যে আরো নতুন কিছু করার। আজকে খারাপ চলছে মানে কাল ভালো চলতে পারে। তো তার বাবা বলতো যে আমাদের অবস্থা, যে অবস্থায় আমরা এই মুহূর্তে আছি, বর্তমান অবস্থায়, সেটা হতে পারে গুড, হতে পারে ব্যাড। এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষ ইজ আ স্পেসিফিক এলিমেন্ট। প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা নির্দিষ্ট অংশ, এলিমেন্ট মানে অংশ, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। হোল অফ দ্য ম্যানিফেস্ট, হোল মানে হচ্ছে সমগ্র, ডিভাইন বিং মানে কি? ঐশ্বরিক কোণা, ঈশ্বরের সৃষ্টি। বলছে আমরা প্রত্যেকেই, আমি হতে পারি এই মুহূর্তে ভালো অবস্থায় আছি, হতে পারি আমি খারাপ অবস্থায় আছি, কিন্তু প্রত্যেকেই আমরা ঈশ্বরের একটা অংশ, সমগ্র বিশ্বের একটা কোণা, একটা ক্ষুদ্র অংশ। এটা আমাদেরকে বুঝতে হবে। ডিভাইন মানে কি? ঐশ্বরিক। তাহলে আমরা প্রত্যেকে ঈশ্বরের সৃষ্টি এবং প্রত্যেকের মধ্যে আমাদের ঈশ্বরের অংশ মানে বর্তমান। সো তাহলে ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিং অ্যান্ড প্রবলেমস? তাহলে কিসের আমাদের ভয়? ওয়াই বি অ্যাফ্রেড, কেন আমরা ভয় করব? কিসের ভয়? অফ ডিফিকাল্টিজ মানে বিভিন্ন রকম যে কঠিন পরিস্থিতি আসছে, সেগুলো কেন ভয় করতে যাব? সাফারিংস মানে ভোগান্তি, আমাদের এই জ্বর জ্বালা অসুখ বিভিন্ন রকম ভাবে আমাদেরকে মানুষের জীবনে ভোগান্তি আছে, সেগুলো কেন ভয় করব? আমাদের মধ্যে ঈশ্বর বর্তমান, আমরা ঈশ্বরের সৃষ্টি এবং ঈশ্বরের এক একটা অংশ আমরা। তাহলে আমরা যদি ঈশ্বরের অংশ হই, তাহলে এই ছোট ছোট যে কঠিনতাগুলো দেওয়া হয়, ছোট ছোট যে সমস্যাগুলো দেওয়া হয়, সেগুলো আমরা কেন ভয় করতে যাব? আমাদের ভয় করার কোনো কারণ নেই। এটা কে বলছে? এপিজে আব্দুল কালামের বাবা বলছেন।
বলছেন যে why be afraid of difficulties, suffering and problems, যত সমস্যা আসুক না কেন এটা মাথায় মধ্যে আমাদের রাখতে হবে যে সমস্যা আসুক আমরা অতিক্রম করতে পারবো। কেন পারবো? কারণ আমাদের মধ্যে সেই শক্তিটা আছে। আমরা প্রত্যেকেই ডিভাইন বিং, ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের অংশ প্রত্যেকেই। তাই আমাদের মধ্যে যে কোনো প্রবলেমকে ওভারকাম করার মতন ক্ষমতা কিন্তু আছে। তাই কোনো সমস্যা নয় যদি সেটাকে আমরা বড় করে না দেখি। when troubles come, বলছি যখন কোনো সমস্যা আসবে, try to understand, এটা বোঝার চেষ্টা করো, the relevance of your suffering, তুমি যে ভোগান্তিটা চলছে এটার কারণটা কি। রেলিভেন্স মানে কি বলতো? যুক্তিকতা। রেলিভেন্স মানে যুক্তিকতা। বলছে যে সমস্যাটা আসছে সমস্যার পিছনে না দৌড়ে, সমস্যাটাকে বড় করে না দেখে এটা বুঝতে হবে যে সমস্যাটা আমার জীবনে এলো কেন। ধরো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, এরপরে তুমি দেখলে যে পরীক্ষা কোশ্চেন দিয়ে দেখলে তোমার সমস্ত কিছু অজানা, তুমি পাচ্ছ না। এরপর তুমি মাথায় হাত চাপড়াতে বসলে যে তাহলে আমি কিভাবে পরীক্ষাটা পাস করবো। সেই পরীক্ষাটা তোমার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। উপরন্তু তুমি যদি ওই পরীক্ষাটাকে বড় করে দেখো, ওই সমস্যাটাকে বড় করে দেখো যে আমি এখন পাচ্ছি না, তাহলে হবে না। তোমার ওই সমস্যায় তোমাকে ভাবতে হবে যে কেন হলো না, যুক্তিকতা কি, কেন আমি পরীক্ষায় কোনো কোশ্চেনই করতে পারছি না। তখন তুমি যখন যুক্তি দেখবে, কারণ দেখবে, তখন তুমি দেখতে পাবে যে পিছনে তুমি এক মাসও পড়োনি। তাহলে তুমি পড়োনি, তাহলে তুমি করতে পারবে না। তাহলে যদি এই যুক্তিকতাটা বোঝার চেষ্টা করো যে কেন আমার আজকে ভোগান্তিটা হচ্ছে, কেন আমার পড়ায় মন বসছে না, কারণ তুমি মোবাইল ঘাটছো, তাহলে তুমি মোবাইল ঘাটো, তোমার পড়ায় মন বসবে না। তাই তোমাকে এই যুক্তিকতাটা বুঝতে হবে, এরপর সেটাকে রেকটিফাই করতে হবে যে তাহলে এটা হলো আমার কজ প্রবলেমের, এইটা সমস্যার কারণ। তাহলে সমস্যার কারণটাকে যদি আমি হাঁটিয়ে দিতে পারি, তাহলে পরের বারে এই সমস্যাটা হবে না। আমরা কি করি, আমাদের কোনো সমস্যা হলে সেটা নিয়ে আমরা ভাবি যে আমার পড়ায় মন বসছে না, তাহলে কি হবে, তাহলে কি আমার শরীর খারাপ হয়ে গেল, তাহলে কি আমার মনের কোনো সমস্যা, তাহলে কি আমাকে কোনো সাইকোলজিস্টের কাছে যেতে হবে, এইসব ভাবতে থাকি। এটা না ভেবে আমাদেরকে ভাবতে হবে রেলিভেন্সটা কি, কারণটা কি, কেন আমার জীবনে এই সমস্যাটা এলো। তাহলে সেই সমস্যাটার কারণটাকে খুঁজতে হবে, সমস্যা নিয়ে ভাবা চলবে না। Adversity always presents, খুব ইম্পর্টেন্ট লাইন এবং খুব দুর্দান্ত একটা লাইন। Adversity always presents opportunities for introspection, বলছে অ্যাডভার্সিটি মানে প্রতিকূল সময়, সুখের সময় নয়, দুঃখের সময় আমাদেরকে দেখায়, প্রেজেন্ট করে মানে উপস্থাপিত করে, আমাদের সামনে একটা সুযোগ দেয়, অপরচুনিটি দেয় ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে লিখে রাখো আত্মসমীক্ষা করার। যখন ভালো সময় চলে না, তখন প্রত্যেকে আমার পাশে থাকে। আমার সময় যখন ভালো চলবে, তখন আমার পাশে অনেক বন্ধু থাকবে। কিন্তু যেদিনই আমার সময়টা খারাপ হয়ে যাবে, যেদিনই আমার হয়তো অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে বা মানসিক দিক দিয়ে হতে পারে, তো আমি যখনই আমার সেই জায়গাটা ভালো চলবে না, তখন দেখবে ধীরে 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 সব বন্ধুত্ব চলে যাচ্ছে, কেউ থাকছে না তোমার পাশে। তো এই জায়গাটা বলছে যখন কোনো অ্যাডভার্সিটি প্রতিকূল সময় আসে, আমরা ঠাকুরকে দোষারোপ করি, কিন্তু না, উনি আমাদের একটা সুযোগ দেন আত্মসমীক্ষা করার, যে আজকে যে অবস্থাটা এলো, এটা আমাদেরকে চিনতে সাহায্য করে যে আমি কতটা স্ট্রং, আমি কতটা বলবান। সুখের সময় তো সবাই রাজা, দুঃখের সময় কজন রাজা থাকতে পারে, সেটাই হলো প্রধান ব্যাপার। তো দুঃখের সময় কিন্তু আমাদেরকে আত্মসমীক্ষা করার সুযোগ দেয়। তখনই খারাপ সময় আমরা কিন্তু ভাবি যে কি করে এখান থেকে আমরা উদ্ধার পাবো। তাহলে আত্মসমীক্ষা করার সুযোগ কখন পায়? অ্যাডভার্সিটি আমাদেরকে দেয়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, আমাদেরকে অ্যাডভার্সিটি প্রতিকূল সময় আমাদেরকে আত্মসমীক্ষা করার একটা সুযোগ কিন্তু এনে দেয়। Why don't you say this to the people who come to you for help and advice? এপিজে আব্দুল কালাম বলছে যে বাবা, তুমি তো আমাকে অনেকগুলো লেকচার দিলে, মানে তুমি তো আমাকে অনেক কিছু বুঝালে, কিন্তু যে লোকগুলো আসে তোমার কাছে, কই তাদেরকে তো এরকম বুঝাও না। তাদের বেলায় ওই সেই আঙুল তুমি কি করো না, যখন সে বাটিতে জল নিয়ে আসে, তুমি হাতটা ডুবিয়ে দাও, আঙুলটা ডুবিয়ে দাও, দিয়ে পরে তার রোগ সারিয়ে দাও। কই তাদেরকে তো এই কথাগুলো বলো না যে তোমার অ্যাডভার্সিটি এসছে, এটাই তোমার সুযোগ আত্মসমীক্ষা করার, এই বড় বড় তুমি আমাকে যে মানে জ্ঞানটা দিচ্ছ, এটা তুমি ওদেরকে দাও না কেন? স্বাভাবিকভাবে এই কোশ্চেন আসা স্বাভাবিক যে আমাকে এতগুলো কথা বলছে বাবা, কেন বলছে? I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। He put his hands on my shoulders, সে তার হাতগুলো আমার কাঁধের উপর রাখলো, and looked straight into my eyes, এবং আমার চোখের দিকে সোজা তাকিয়ে রইলো। কেন রইলো? For quite some time he said nothing, তারপর আমার চোখের দিকে মানে কাঁধে হাতগুলো রাখলো, রেখে পরে আমার চোখের দিকে একদম তাকিয়ে রইলো কিছুক্ষণের জন্য, এবং কিছুক্ষণের জন্য for quite some time he said nothing, সে কিছুই বললো না, একদম চুপচাপ হয়ে গেছে, as if যেন he was judging my capacity to comprehend his words, মনে হচ্ছিল যে আমার চোখে চোখ রেখে সে বুঝতে চাইছে, কম্প্রিহেন্ড করতে চাই। কম্প্রিহেন্ড করা মানে কি বলতো? আন্ডারস্ট্যান্ড, বোঝা, বুঝতে চাইছে, জাজিং বিচার করছে মাই ক্যাপাসিটি, যে আদতেও যে উত্তরগুলো বলবে সেগুলো বোঝার ক্ষমতা আমার হয়েছে কিনা, মানে আমার চোখের দিকে তাকিয়ে
এটা বোঝার চেষ্টা করছিল যে বাবার উত্তরগুলো আমি বুঝতে পারবো কিনা, এটা আমার সেই অবস্থায় পৌঁছেছি কিনা, তাহলে সে জাজ করছিল। দেন হি অ্যান্সার্ড, তারপর কিছুক্ষণ চোখের দিকে তাকিয়ে থাকার পরে হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, একটু চাপা গম্ভীর স্বরে, লো মানে একটু নিচু আর ডিপ মানে গভীর ভয়েসে, গম্ভীর গলার স্বরে তিনি উত্তর দিলেন। এলা এটা দাগ দিয়ে রাখবে, কোশ্চেন থাকবে কিভাবে তিনি উত্তর দিয়েছিলেন, ইন এ লো ডিপ ভয়েস, ইন এ লো ডিপ ভয়েস, এইভাবে। হিজ অ্যান্সার, এবং তিনি যে উত্তরটা দিয়েছিলেন, ফিল্ড মি, আমাকে পুরো পূর্ণ করে দিয়েছিল, উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। স্ট্রেঞ্জ এনার্জি মানে অদ্ভুত একটা শক্তিতে, অ্যান্ড এনথুজিয়াজম মানে উৎসাহে। বলছে তিনি আমাকে এমন উত্তর দিলেন যে পুরো শরীরটা, পুরো মনটা যেন আমার একটা অদ্ভুত শক্তি চলে এলো, অদ্ভুত যেন একটা উৎসাহ তৈরি হলো আরো জানার। এটা তিনি উত্তর দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি, দেখো ওর উত্তরটা দেওয়া আছে। whenever, যখন হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখন মানুষ নিজেদেরকে একা করে ফেলে, একা হয়ে যায়, যখন আমার মনে হয় যে এই পৃথিবীতে আমি একা, আমাকে বোঝার মতন বা আমার সাথে সঙ্গ দেওয়ার মতন কেউ নেই, তখন কি হয়, অ্যাজ এ ন্যাচারাল রিঅ্যাকশন, স্বাভাবিক, ন্যাচারাল মানে স্বাভাবিক, রিঅ্যাকশন মানে প্রতিক্রিয়া স্বরূপ, they start looking for company, তারা সঙ্গীর খোঁজ করে। কোম্পানি মানে সঙ্গী। যখনই আমি একা হয়ে যাব তখনই আমি চাইবো কি হোক না, আমার জীবনে এমন কেউ আসুক আমাকে বোঝার জন্য। একা আমরা কেউ থাকতে চাই না, একা থাকা মানে আমাদের ভয় হয়, একা থাকা মানে আমরা কি খুঁজি না, একজন অপর সঙ্গীর খুঁজি। একটা ব্রেকআপ হয়ে গেল কারোর, সঙ্গে সঙ্গে দেখবে কিছুদিন সময় নেয় না, সে কি করে আরো একজনের সাথে সম্পর্ক করার চেষ্টা করে। কেন? কারণ ওই একাকিত্বটা কাটানোটা এটা খুব জটিল হয়ে যায়। আমরা কেউই চাই না একাকিত্ব কাটাতে, একাকিত্ব জায়গাটাকে আমরা উপভোগ করতে পারি না, আমাদের একাটা ভয় লাগে। তাই আমরা সবসময় একজন সঙ্গীর খোঁজ করি, একটা বন্ধুর খোঁজ করি। যখন পরীক্ষা আসছে, আমি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছি, পড়াশোনায় ভয় লাগছে, আমি কার খোঁজ করবো? আমি আমার বন্ধুর সাথে, আমার বান্ধবীর সাথে আমি ফোনে কথা বলবো, আরে কি অবস্থা, কেমন আছিস, আধ ঘন্টা কথা বললাম, মনটা ভালো হলো। এটা আমরা প্রত্যেকেই করি, ভালো কথা। whenever they are in trouble, এর প্রতিটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। যখন অ্যালোন হয়ে যায় তখন তারা কি করে, স্টার্ট লুকিং ফর কোম্পানি। whenever they are in trouble, যখন তারা সমস্যায় থাকে, ট্রাভেল মানে কি বলতো, সমস্যায় থাকে, they look for someone to help them, যখনই আমি সমস্যায় পড়বো তখনই আমি কি করব না, আমাকে কেউ, আমি চাইবো আমাকে কেউ সাহায্য করুক। লুক ফর মানে কি বলতো, খোঁজ করা। লুক ফর এটা একটা ফ্রেজাল ভার্ব, তোমরা পড়েছিলে। লুক ফর মানে সার্চ, মানে খোঁজ করা, ফ্রেজাল ভার্ব। তো আমরা যখনই আমাদের কোনো সমস্যা আছে আমরা খোঁজ করি। যখন আমাদের ভালো সময় চলে তখন আমরা ঠাকুরকে একবার, ভগবানকে ডাকি কি, ডাকি না। খুব কম আছে আমাদের মধ্যে যারা ডাকে, কিন্তু বেশিরভাগই ডাকি না। যখন সমস্যায় পড়ি তখনই আমাদের কার কথা মনে পড়ে বলতো, ভগবানের, যে হে প্রভু এরপর আমাকে দেখো, উদ্ধার করো তুমি, কারণ আমি সমস্যায় পড়ে গেছি। যখন ভালো সময় চলে তখন আমরা হয়তো তার নাম নেওয়ার পুরো দিনটাতে একবারও সুযোগ পায় না, কিন্তু যখনই আমাদের সমস্যা চলে আসে, বিপদ চলে আসে, সামনে পরীক্ষা চলে আসে, ঠাকুর এইবারটা পাস করে দাও, পরের বারে আমি একদম গ্যারেন্টি খুব ভালো করে মন দিয়ে পড়বো, এটা হয়ে যায় একটা ব্যাপার। তো আমরা যখন সমস্যা আছে তখনই আমরা কিন্তু আমরা খোঁজ করি যে আমাদের কেউ সেই সাহায্য করে। whenever they reach an impasse, ইম্পাস মানে হলো কঠিন অবস্থা, অচল অবস্থা। ইম্পাস মানে হলো এমন একটা অবস্থা, না সামনে এগোনো যাচ্ছে না পিছনে যাচ্ছে, এমন একটা অবস্থা স্ট্যাগনেন্ট হয়ে গেছে, মানে অচল অবস্থা, কিছু করা যাচ্ছে না, কিছু ভাবা যাচ্ছে না, এরকম অবস্থায় দে লুক টু সামওয়ান, তারা এমন একজনের খোঁজ করে, টু শো দেম দ্য ওয়ে আউট, যে তাকে সমাধানটা দেখাতে পারবে। ওয়ে আউট মানে হলো সমাধান। Every recurrent anguish, longing and desire find its own special helper. Every recurrent মানে বারবার ঘটা, পুনরায় ঘটা, প্রত্যেকটা যে আমাদের ঘটনা ঘটে, অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা, লঙ্গিং মানে ইচ্ছা, ডিজায়ার মানে ইচ্ছা, তাহলে আমাদের যে বিভিন্ন রকম ইচ্ছা, চাওয়া পাওয়া বা আমাদের যন্ত্রণা যেগুলো বারবার আমাদের জীবনে আসছে, জীবনটা তো যন্ত্রণা বয়। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, গোলাপ ফুলের বিছানা নয় জীবনটা কিরকম, সংঘর্ষ, জীবনটা হচ্ছে যন্ত্রণা। তো এইগুলো যখন বারবার আসে তখন সে তার বিশেষ একজন হেল্পার, সাহায্যকারীকে খুঁজে পায়, যেটার জন্য যাকে দরকার সে ঠিক খুঁজে নেয়, তার সমস্যা তার সমাধানকে নিজে নিজেই খুঁজে নেয়। ফর দ্য পিপল, প্রত্যেকটা মানুষজন, হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা দুর্দশার সময় আমার কাছে আসে, আই এম বাট এ গো বিটুইন। এই যে ওর কোশ্চেনটা করেছিল না এপিজে আব্দুল কালাম, কি বলেছিল যে ওদেরকে কেন বোঝাও না, আমাকে শুধু বোঝাতে আসছো, ওদেরকে কেন বোঝাও না? তার উত্তরে দেখো এটা বলছে, মানুষজন যখন ডিস্ট্রেসের সময়, ডিস্ট্রেস মানে দুর্দশার সময় আমার কাছে আসে, আই এম বাট এ গো বিটুইন, আমি হচ্ছি একজন গো বিটুইন মানে মধ্যস্থতাকারী। মধ্যস্থতাকারী মানে কি, ওই ঘটকের মতন,
পাত্রপক্ষ আর পাত্রীপক্ষ এই দুটোকে মিলিয়ে দেয় কে? ঘটক, মধ্যস্থতা করে। এধারে একটা আর এধারে একটা, মাঝখানে দুই পাশে দুই কলা গাছ, মধ্যখানে মহারাজ। তো এরকম আর কি, এ হচ্ছে আমাদের গো বিটুইন, মানে মধ্যস্থতাকারী। বলছে আমি কি করি? মধ্যস্থতা করি। তাহলে এ কি ঘটক ছিল? না না, কিসের মধ্যস্থতা করে দেখো এখানে ভালো করে বুঝো। এটা তো আমি মজা করে বললাম। I am but a go between in their effort to propitiate demonic forces with prayers and offerings। বলছে আমি মধ্যস্থতা করে দিই তাদের চেষ্টাতে। এই যে লোকটা আছে যে দুঃখে আছে, এই চেষ্টা করে কি তার দুঃখের সময়টা কাটানোর। সে চেষ্টা করে প্রপিসেট করার। প্রপিসেট মানে হলো শান্ত করা। প্রপিসেট মানে লেখা রাখো শান্ত করার। ডেমোনিক মানে হচ্ছে দানবীয়, খারাপ শক্তি, অশুভ শক্তি, ফোর্সেস উইথ প্রেয়ার্স এন্ড অফারিংস। বলছে এর যখন অসুবিধায় থাকে আমি কি করি? আমি চেষ্টা করি শান্ত করার তাকে। ওই যে অশুভ শক্তিটা আছে সেটা শান্ত করি কি দিয়ে? প্রেয়ার্স এন্ড অফারিংস, মানে প্রার্থনার দ্বারা, ঠাকুরের কাছে প্রার্থনার দ্বারা আমি চেষ্টা করি ওই অশুভ শক্তিকে শান্ত করার, এর মনকে শান্ত করার। অশুভ শক্তিটা এর মনের মধ্যে আছে, একে শান্ত করার। যখন আমার জ্বর জ্বালা অসুখ কিছু হয় তখন আমরা কি করি? যতদিন আমরা ঘরে থাকি ততদিন আমার মনের মধ্যে একটা চিন্তা থাকে যে তাহলে জ্বর হয়েছে, 3 দিন হয়ে গেল, সারছে না, অসুবিধা হচ্ছে, তাহলে কি করা যায়? যখনই আমি ডাক্তারের কাছে গেলাম আর ডাক্তার আমাকে কয়েকটা ওষুধ লিখে দিল, আমি যে মুহূর্তে ওই ওষুধ খাওয়াটা শুরু করলাম তখনই যেন আমি আমার মনকে বলতে শুরু করি যে এ মন, আমার জ্বর হয়েছে, আমি ওষুধ খাওয়া শুরু করেছি, এরপরে দেখ খুব তাড়াতাড়ি কি হয়ে যাব? ভালো হয়ে যাব। এই যে ওষুধ খাচ্ছে আমি ভালো হয়ে যাব, এটাই ওর বাবা কাজটা করে। ওর বাবা কি বলে যে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি মঙ্গল তোমার জীবনে ঘটবে। ও কিভাবে? যে একজন ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছে আমার হয়ে পড়ে, কারণ সে তো ভাবনা চিন্তা অবস্থা থাকে না। সে যখন দুঃখ কষ্টের মধ্যে থাকে স্যার ভাবনা চিন্তা কি হচ্ছে, লোক পেয়ে যায়, সে বুঝতে পারে না যে কি করবো আমি, সে সব দিকে ছুটে বেড়াচ্ছে। এমত অবস্থায় একজন ওকে শান্ত করে যে আমরা ভগবানের কাছে সবাই মিলে আমরা প্রার্থনা করছি তোর জন্য, তোমার জন্য, খুব তাড়াতাড়ি তোমার ভালো করবে। এর মনে সান্ত্বনা তৈরি হয়, একটা সান্ত্বনা আসে যে হ্যাঁ তাহলে নিশ্চয়ই যদি সবাই চায় তাহলে নিশ্চয়ই এরপরে আমি ঠিক হয়ে যাব। আর যখন যেদিন থেকে ভাবতে শুরু করবে যে আমি ঠিক হব, সেই দিন থেকে কিন্তু আসল কাজটা শুরু হয়। ওই ওষুধটা কিন্তু আসল কাজ করছে না, কোনটা কাজ করছে? মনটা। যেদিন আমাদের বাঁচার ইচ্ছা শেষ হয়ে যাবে সেদিন কিন্তু আমাকে বাঁচিয়ে রাখা দেয়, কিন্তু যেদিন আমার নিজের মনের মধ্যে ইচ্ছা তৈরি হবে আমি বাঁচবো, আমি কিছু করব, সেদিন কিন্তু আমাকে রোখা যাবে না, আমাকে আটকানো যাবে না। এইটা হচ্ছে ব্যাপার। তো মনই হচ্ছে সমস্ত কিছু। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ। এটা একদমই সঠিক পদ্ধতি নয়। এটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে দিল জৈনুল আবদিন, মানে এপিজে আব্দুল কালামের বাবা, যে ওরা যে আমার কাছে আসে, আমরা প্রার্থনা করি, আমি মধ্যস্থতার কাজ করি, এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ। এটা সঠিক পদ্ধতি নয়, এন্ড শুড নেভার বি ফলোড। এটাকে অনুসরণও করা উচিত নয়। এটা পরিষ্কার করে দিল যে প্রত্যেকে স্ট্রং হতে হবে, বলবান হতে হবে। আমরা ঈশ্বরের থেকে সৃষ্টি, ঈশ্বরের থেকে সৃষ্টি, ঈশ্বরের কোন আমরা, ঈশ্বরের অংশ আমরা। ঈশ্বর ভয় আমাদের, যে কোনো ভয়কে আমরা কি করতে পারবো? জয় করে নিতে পারবো। এটুকু কনফিডেন্স রাখতে হবে। তাই বললো যে এরকম কোন পদ্ধতি অনুসরণ করা উচিত নয়, বা এটা অনুসরণ আমরা করবো না। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে দ্য ডিফারেন্স, পার্থক্যটা বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ভাগ্যের দ্বারা ভয় তাড়িত একটা আমাদের, মানে যে কাজটা আমরা ভয়ের দ্বারা করি, ভয়ের ফলে যে ভক্তিটা আমাদের আসে সেটা, এন্ড দ্য ভিশন, এবং সেই ভিশনটা, সেই দৃষ্টিভঙ্গিটা, দ্যাট এনেবলস আস, যেটা আমাদেরকে সমর্থ করে। এনেবল করা মানে কি বলতো? সমর্থ করে। টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, মানে কোনো কিছু পূর্ণতা পাওয়ার শত্রুতা উইদিন আওয়ারসেলফ। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বোঝাই এটা। চলো, দুটো জিনিসকে আমাদের এখানে মাথার মধ্যে রাখতে হবে। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা ভালো করে তোমাদেরকে বুঝতেও হবে। দুটো জিনিস কি কি বলতো? এখানে দুটো কথা বলা আছে। একটা হলো ফিয়ার রিডেন ভিশন, ভালো করে বুঝিয়ে দিই। ফিয়ার রিডেন ভিশন এটা, আর একটা হলো এনিমি অফ ফুলফিলমেন্ট। এই দুটোর মধ্যে আমাদেরকে ডিফারেন্স বুঝতে হবে। এই দুটোর মধ্যে কি বুঝতে হবে? ডিফারেন্স। কে বলছে? এপিজে আব্দুল কালামের বাবা। একটা ফিয়ার রিডেন ভিশন। ফিয়ার রিডেন মানে কি বলতো? ভয়, ভয় তাড়িত। ফিয়ার রিডেন মানে হচ্ছে ভয় তাড়িত আমাদের ভক্তি, ভয় তাড়িত। আর একটা হচ্ছে এনিমি অফ ফুলফিলমেন্ট, মানে শত্রুটা খুঁজে বার করতে হবে।
শত্রুকে খুঁজে বার করতে হবে। ফুলফিলমেন্ট মানে কি? পূর্ণতা। এবার লাইনটাকে দেখি, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজন অবশ্যই বুঝবে তার ডিফারেন্স মানে পার্থক্যটা বিটুইন এ ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি। ডেস্টিনি মানে কি? ভাগ্য, ভাগ্যের ভয়। আমরা সর্বদাই ভাগ্যকে ভয় করি। আমরা কি করি? সর্বদাই আমরা ভয়ে কাজ করি। আমাদের কোনো কিছু যখনই আমাদের ভুল হয় তখনই আমরা ভাবি যে আমাদের এটার জন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে, এটার জন্য হয়তো আমার কোনো পাপ হয়ে যাবে। এই যে ভয়, ভয়টা একটা ব্যাপার। আরেকটা হলো সত্যিকারের আমার শত্রুকে। আমরা সবসময় কি করি? পরীক্ষায় আমরা নাম্বার কম এলো, ফেল করেছি, কার দোষ? আমার না ঠাকুরের? আমরা দোষ দিই ভাগ্যটাই ভালো ছিল না, ঠিক জায়গায় বসতে পারিনি, ওটা দেখতে পাইনি। আমি গাড়ি চালাচ্ছি, খুব সুন্দর করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এক্সেলেটার ঘুরিয়ে দিলাম, জোরে যাচ্ছি, গেলাম কাঁচাটা খেয়ে, কার দোষ? ভাগ্যের। আমার ভাগ্য ভালো ছিল না বাবা, যাচ্ছিলাম গেলাম পড়ে, বিড়ালে কেটে দিয়েছে রাস্তা, পড়ে গেল, দোষটা আমার ছিল, ভাগ্যের ছিল না। তাহলে যে ভয়টা আমরা করি, মানে যে কোনো কিছুতে আমার একটা ইচ্ছা আছে যে আমি এভারেস্টকে জয় করব। এরপরে বলো, এভারেস্টকে জয় করতে গেলে মানে খাতায় কলম এভারেস্টকে জয় করতে গেলে আগে আমার মনে আমাকে এটা জয় করতে হবে। মানে আমার মনকে এটা বোঝাতে হবে যে হ্যাঁ আমি এভারেস্ট জয় করতে পারি। কিন্তু আমি যদি ভয় খাই, আমার যদি মধ্যে একটা ভয় আসে যে আগের বারে আমি উঠতে গিয়েছিলাম, পড়ে গিয়েছিলাম, আমার ভাগ্য বোধহয় ভালো নেই, আমি হয়তো পারবো না, ফিয়ার রিডেন ভিজন, দৃষ্টিভঙ্গির যদি ভয় তাড়িত হয়, তাহলে আমার ফুলফিলমেন্ট আসবে কি? তাহলে আমরা দোষ চাপাতে ব্যস্ত থাকবো যে এর জন্য হলো না, ওর জন্য হলো না, এই হলো না, সে হলো না। তাহলে ফুলফিলমেন্ট, পূর্ণতা, কোনো কিছুকে পূর্ণ করতে গেলে তার যে শত্রুটা সেটা আমার মনের মধ্যেই কিন্তু আছে। আওয়ার সেলফ এনিমিটা হচ্ছে নিজের মধ্যে আছে। নিজের মধ্যে শত্রুটাকে যদি আমি খতম করতে পারি তাহলেই আমি আমার ডেস্টিনিতে, আমি আমার গোলে পৌঁছাতে পারবো। আশা করি বুঝতে পারলাম দুটো। এরপর দেখো, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে, আমার মনে আছে আমার বাবা তার দিনটা শুরু করতো at 4 AM, 4টার সময়তে, ভোর 4টার সময়তে, ভোরবেলার হওয়ার আগেই, বাই রিডিং দ্য নামাজ, এবং নামাজ পড়ার আগে শুরু করতো। বিফোর ডন, ডন মানে ভোরবেলা। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ফ্যাকচুয়াল কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে থাকবে যে কোটার সময় শুরু করতো? 4টার সময় শুরু করতো। বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন মানে ভোরবেলা শুরু হওয়ার ঠিক আগেই। আফটার দ্য নামাজ, নামাজ পড়ার পরে, হি ইউজ টু ওয়াক ডাউন, সে হাঁটতে যেত। ইউজ টু আমরা কখন ব্যবহার করি বলতো? ইউজ টু মানে অতীতকালের অভ্যাসের জন্য। আমরা এর আগে বলেছিলাম যে অতীতকালে কোনো অভ্যাস থাকলে আমরা ইউজ টু ব্যবহার করি। বলছে সে হাঁটতো ডাউন টু স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট্ট নারকেলের বাগানে। গ্রোভ, GROVE, গ্রোভ মানে হলো বাগান, নারকেল বাগান হাঁটতে যেত। উই ওন্ড, আর সেটা ছিল আমাদের নিজেদের, মানে নিজেদের নারকেল বাগান ছিল, আর সেখানে হাঁটতে যেত। about 4 miles from our home, আর আমাদের বাড়ি থেকে ওটা দূরত্ব ছিল 4 মাইল। 1 মাইল মানে 1.6, তাহলে তোমরা অঙ্কে তো ভালো হিসাব করে দেখে নাও কত হচ্ছে। তো 4 মাইল দূরত্ব ছিল আমাদের বাড়ি থেকে। হি উড রিটার্ন, এবং তিনি ফিরে আসতেন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস, মানে প্রায় 1 ডজন, প্রায় 1 ডজন, অ্যাবাউট মানে হচ্ছে প্রায়, প্রায় 1 ডজন মানে প্রায় 12টা কোকোনাট নিয়ে, নারকেল নিয়ে, টাইড টুগেদার, একসাথে বেঁধে, থ্রোন ওভার শোল্ডার, তারপরে কাঁধে চাপিয়ে তিনি কি করতেন না, ফিরে আসতেন। And only then, এবং তারপরে would he have his breakfast, তিনি তার ব্রেকফাস্ট মানে সকালের খাবারটা খেতেন। সকালের খাবারটা খেতেন। তো এখানে দেখো ব্রেকফাস্ট, এই নামটা ব্রেকফাস্ট কেন দেওয়া হয়েছে তোমরা কেউ বলতে পারবে? BREAKFAST, এটা দেখো দুটো শব্দ রয়েছে কম্পাউন্ড ওয়ার্ডের মতন, একটা হয়ে গেল ব্রেক, একটা হয়ে গেল ফাস্ট। তো এটা একটা শব্দ, এটা একটা শব্দ। ব্রেক মানে কি বলতো? ভাঙা, আমরা জানি ব্রেক মানে ভাঙা। FAST ফাস্ট মানে কি বলতো? ফাস্ট মানে উপাস। হ্যাঁ, দ্রুততাও হয়, কিন্তু এখানে ফাস্ট মানে হলো উপাস। আমরা যখন রাত্রেবেলায় মোটামুটি ডিনার করি 8টা-9টার সময়তে, এরপরে আমরা চলে যাই গভীর নিদ্রাতে, একদম নাক ডেকে ঘুম, তখন কিন্তু আমরা কিছু খাই না। ওই সময়টা একটা অনেকটা সময়, প্রায় অন্তত 7-8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা, এই সময়টা আমরা খাই না। এই সময়টা আমাদের উপাস চলে, প্রতিদিন হয় এটা। এই উপাস, এই রাত্রে উপাসটা খাওয়ার পরে আমরা সকালবেলায় যেটা খেয়ে পরে আমাদের উপাসটা ভাঙি, আমাদের উপাসটা চলছে, এই উপাসটা আমরা যেটা খেয়ে ভাঙি সেটার নামই হচ্ছে ব্রেকফাস্ট। এই জন্য সকালের খাবারের নাম হচ্ছে ব্রেকফাস্ট। বুঝা গেল? সবগুলোর একটা একটা নামের গুরুত্ব আছে। ব্রেকফাস্ট।
This remained his routine, এটা ছিল তার রুটিন, even when he was in late 60s, এমনকি যখন তিনি তার late 60s মানে 60 পেরিয়ে যাবার পরও, তার বয়স যখন 60 পেরিয়ে গেছিল তখনও এইটাই তার রুটিন ছিল। কি রুটিনটা ছিল? রুটিনটা ছিল মোটামুটি ভোর হওয়ার ঠিক আগে 4টার সময় তিনি উঠতেন, তারপরে নামাজ পড়তেন, নামাজ পড়ার পরে তিনি চলে যেতেন নারকেলের বাগানে, প্রায় 1 ডজন কোকোনাট কাঁধে ঝুলিয়ে তিনি একদম হেঁটে হেঁটে আসতেন, তারপরে আসার পরে তিনি ব্রেকফাস্ট করতেন। আর এটা প্রায় 60 পেরিয়ে যাওয়ার পরও তার রুটিন ছিল। I have throughout my life, আমি আমার সারা জীবন ধরে tried to emulate, চেষ্টা করেছি ফলো করার, emulate করা মানে কি অনুসরণ করার চেষ্টা করেছি, my father in my own world of science and technology। বললো যে এপিজে আব্দুল কালামের নিজের জগৎ কোনটা? কোশ্চেন থাকবে কি জগৎ? এপিজে আব্দুল কালাম ছিলেন একজন বিজ্ঞানী, তাই ও জগৎ ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা। বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা। আই হ্যাভ এন্ডিয়াভার, আমি প্রচুর চেষ্টা করেছি, এন্ডিয়াভার মানে হচ্ছে চেষ্টা করা, ট্রাই করা, টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্যগুলো, রিভিলড যেটা প্রকাশিত করা হয়েছিল টু মি বাই মাই ফাদার, বলছে আমার বাবা সত্য মানে জীবনের চলার পথে যে সত্য ঘটনাগুলো যেগুলো আমার বাবা আমাকে বলেছিল, সেই সত্য ঘটনাগুলোকে এবং আমার বাবার প্রতিটা কথাকে আমি বাবাকে অনুসরণ করার চেষ্টা করতাম আমার নিজের জগতের মধ্যেও। নিজের জগৎ বলতে সায়েন্স এবং টেকনোলজির কথা বলা হয়েছে, ওই জায়গাটা দাগ দিয়ে রাখবে, পরীক্ষাতে এমসিকিউ আসবে, তোমরা উত্তর লিখে দিয়ে চলে আসবে। তারপর দেখো, and feel convinced, এবং এটা বুঝতে পেরেছিলাম that there exists a divine power, বলছে একটা ঐশ্বরিক শক্তি আছে। এই কথাটা আমি বলছি না, তুমি বলছো না, এই কথাটা বলছে এপিজে আব্দুল কালাম, যে একটা ঐশ্বরিক শক্তি আছে। একজন এত বড় বিজ্ঞানী হওয়ার পরও তিনি বলছেন যে আমার মনে হয় এবং আমি এটা বুঝতে পেরেছি কোথাও না কোথাও একটা ডিভাইন পাওয়ার, ঐশ্বরিক ক্ষমতা আছে, that can lift, যেটা তুলতে পারে, লিফটের কাজ কি? তোলা, তো that can lift, যেটা তুলতে পারে one up from confusion, misery, melancholy, failure, এই 4টা জিনিস থেকে একজনকে তুলতে পারে। একজন মানুষ যখন কনফিউশনের মধ্যে ভোগে, বিভ্রান্ত, কি করবো, আর্টস নেবো না সায়েন্স নেবো, এই সমস্ত বিভ্রান্তের মধ্যে ভোগে। একজন যখন মিজারি মানে দুঃখের মধ্যে থাকে, মেলানকলি মানে যখন সে নির্জন, একা হয়ে যায়, কি করবো খুঁজে পাচ্ছে না, একা হয়ে গেছে, এই ব্রেকআপ ঘটে গেছে, আর কোথাও কিছু নাই, মনে হচ্ছে হাত পা কেটে সব শুয়ে থাকি। তো এই অবস্থায় একজনকে ভোলে বাবা মানে ঐশ্বরিক ক্ষমতা, তিনি কি করতে পারেন না, এমন কোন একটা অলৌকিক শক্তি, যখন সব শেষ হয়ে গেছে মনে হয়, তখন মনে হয় যে নতুন করে আবার বাঁচি, নতুন করে আমার রাস্তাটা ঠিক করি, নতুন করে আমি আমার নতুন পথ চলা শুরু করি। এটা কোথা থেকে আসে এই শক্তিটা? এটা নিশ্চয়ই কোন একটা ঐশ্বরিক শক্তি, যেটা আমাকে শক্তি যোগান দেয়। and guide one to one's true place, একজনের সঠিক জায়গা নিয়ে যেতে গাইড করে, পথপ্রদর্শকের কাজ করে এই ডিভাইন পাওয়ারটা। and once an individual, যখন একজন ব্যক্তি, ইন্ডিভিজুয়াল মানে একজন ব্যক্তি, সেভার মানে ছিন্ন করে ফেলে his emotional and physical bond, তার আবেগ, ভালোবাসা এবং ফিজিক্যাল মানে শারীরিক বন্ধনকে, মানে বস্তুগত ভোগ বিলাস, আমার R15 গাড়ি লাগবে, আমার এই হচ্ছে একটা তোমার 15 Pro Max আমাদের আইফোন লাগবে, এই যে আমাদের বস্তুগত ভাবনা চিন্তা, এগুলোই আমাদের দুঃখের কারণ। ঠিক আছে, মায়াই হলো দুঃখের কারণ। তাহলে মুক্তি কিভাবে পাবো আমরা? খুব সহজ উপায়, মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে সেভার মানে হচ্ছে ছিন্ন করতে হবে আমাদের এই মায়াগুলো। আমরা যদি মায়া থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমরা মুক্তি পেতে পারি। এই প্রশ্নটা বলে রাখি যে এপিজে আব্দুল কালাম বলেছিল যে ফেল মানে আমরা ভাবি না ব্যর্থ হয়ে গেলাম। এপিজে আব্দুল কালাম বলেছিল যে যদি আমরা ফেলের দিকে ভালো করে তাকাই তাহলে ফেল মানে হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। বলছে যে ফেল মানে হলো শিক্ষার প্রথম ধাপ, যে মানে যে যখন আমি ফেল করব তখন সেই ভুলটা কিন্তু আমি দ্বিতীয়বার রিপিট করব না। তাই ফেল থেকে, ব্যর্থতা থেকে আমরা কি করি? শিক্ষা লাভ করি। তাই ফেল করলে ঘাবড়াও না, কোনো চিন্তা নেই, সেকেন্ডবার তোমাদের আরো ভালো করে হবে। কিন্তু তো এটা ছিল তোমাদের স্ট্রং রুটস। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝে গেছো, আর এটা নিয়ে কোনো সমস্যা তোমাদের থাকার কথা নয়। এমসিকিউ গুলো যেগুলো আমি তোমাদেরকে দাগ দিয়েছি তার মধ্য থেকেই থাকবে। এটাকে বারবার করে রিভিশন করো, বারবার করে রিডিং পড়ো, টেক্সট যত ভালো করে রিডিং পড়বে তত তোমরা পরীক্ষাতে ভালো করে এটাকে তোমরা তোমাদের 100% দিয়ে আসতে পারবে। তো এটা আজকে টপিক আমরা কমপ্লিট করলাম। এরপর অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।